বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভিন্ন পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা আপনাদের পছন্দের পদটিতে আবেদন করতে কী কী অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এবং সরকার নির্ধারিত আবেদন ফি কত টাকা খরচ হতে পারে A to Z আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বাংলাদেশের 6টি জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন করতে আপনার বয়সসীমা লাগবে 1 ডিসেম্বর 2024 তারিখ, সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। একজন ব্যক্তি কেবলমাত্র একটি পদে আবেদন করতে পারবেন। নিয়োগের প্রথম পদটি রয়েছে হিসাবরক্ষক, যেটিতে পদ সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি পাস উত্তীর্ণ এবং বেসিক কম্পিউটার দক্ষতা এবং বর্ণিত নিয়োগ বিধিমালা তফসিল 2, 3 ও 4 অনুযায়ী গৃহীত পরীক্ষার উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা রয়েছে 3টি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বেসিক কম্পিউটার দক্ষতা থাকতে হবে, তাহলেই আপনি 2 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 3 নম্বর পদটি রয়েছে ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর। পদ সংখ্যা রয়েছে 2টি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে HSC পাস বা সমমান পাশের আবেদন করতে পারেন। 4 নম্বর পদটি রয়েছে রেকর্ড কিপার। পদ সংখ্যা রয়েছে 1টি। এটিতে আপনার HSC বা সমমান পাশে আবেদন করতে পারবেন, তবে বেসিক কম্পিউটার দক্ষতা থাকতে হবে। 5 নম্বর পদটি হচ্ছে ডেসপাস রাইডার। পদ সংখ্যা রয়েছে 2টি। এটিতে SSC পাস বা সমমান পাশে আবেদন করতে পারবেন, তবে মোটরসাইকেল চালানো BRTA কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স থাকতে হবে। 6 নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক। পদ সংখ্যা রয়েছে 3টি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে SSC বা সমমান পাশে আবেদন করতে পারবেন। 7 নম্বর পদটি রয়েছে নিরাপত্তা প্রহরী। পদ সংখ্যা 2টি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 8 নম্বর পদটি রয়েছে মালি। পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মানে 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। 9 নম্বর পদটি রয়েছে বাবুর্চি, যেটিতে পদ সংখ্যা রয়েছে 1টি। এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং রান্নার কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বর পদটি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, সুইপার অথবা ঝাড়ুদার। পদ সংখ্যা রয়েছে 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং বর্ণিত নিয়োগ বিধিমালা তফসিল 6 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং মোট পদের শতকরা 80% পদজাত হরিজন প্রার্থীগণের জন্য বরাদ্দ থাকবে। তবে জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেক্ষেত্রে সাধারণ প্রার্থীগণের মধ্যে হতে নিয়োগ প্রদান করা হবে। এখানে মোট পদের সংখ্যা রয়েছে 19টি। নিচে আপনার আবেদনের সাধারণ শর্তাবলী দেওয়া রয়েছে। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও বরিশাল বিভাগের আওতাধীন জেলাসমূহ বরিশাল অথবা পটুয়াখালীর ভোলা, পিরোজপুর, বরগুনা এবং ঝালকাঠি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
বিবাহিত মহিলাদের প্রার্থীদের ক্ষেত্রে আপনারা স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করে আবেদন করতে হবে। একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবে। আপনি একাধিক পদে আবেদন করলে সেক্ষেত্রে আপনার সকল আবেদন বাতিল হয়ে যাবে। উপরে বর্ণিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনের আবেদন করতে পারবেন। আবেদনটি শুরু হবে 1 ডিসেম্বর 2024 তারিখ সকাল 10টা থেকে। আবেদন শেষ হবে 31 ডিসেম্বর 2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত। আপনাদের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে, সেটি হলো ক্রমিক নাম্বার 1 থেকে 4 পর্যন্ত আবেদন ফি 230 টাকা এবং ক্রমিক নং 5 থেকে 10 পর্যন্ত আবেদন ফি 112 টাকা। আবেদন ফি আপনার টেলিটক সিম দিয়ে SMS-এর মাধ্যমে খুব সহজেই পরিশোধ করতে পারবেন। আপনার প্রবেশপত্র বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে SMS-এর মাধ্যমে জানিয়ে দিবে। তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন আপনার প্রবেশপত্রটি। আর নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য আপনার জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।